সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে সেলিন ভেতরে আসছি। সেলিন, সেলিন উঠে পড়ো। দেমির, দেরি হয়ে যাচ্ছে। না তো, সময় আছে। তুমি ট্যুরে যাচ্ছ, আমি যাব না। সেলিন জলদি ওঠো, ব্যাগ গুছিয়ে নাও, আর তিমিম থেকে গাড়ি ছাড়বে, আমি পৌঁছে দেব। যাও, তুমি কি আনন্দ করো। আমি দুদিন সাকিসদের একা রাখতে পারবো না। ওদের দুদিনের খাবার দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে ভেদাতকে বলবো, ও এসে দেখে যাবে। আমি যাব না। না বললে হবে না, যেতে হবে সেলিন। দেমি শোনো, আমি যাব না, জোর করো না। জোর করতে হচ্ছে কারণ এটা আমাদের অফিস ট্যুর, সবাই ওখানে থাকবে, পুরো অফিস যাচ্ছে, ওঠো বলছি। কি করব, আলার আর তোমার প্রেমলীলা দেখতে ওখানে যাব? না, ভেদাতকে নিয়ে এসে তুমি এখানে ফুলের গাছ লাগাও, আর বুরাককেও নিয়ে এসে উইকেন্ড পার্টি করো। দুদিন একা রেখেছি, যা ইচ্ছে তাই করেছো, ওঠো বলছি। আর তুমি প্যারিসে কি করেছো? দুজনে মিলে বেড়াকে গিয়েছিলে, একসাথে গান শুনেছো তোমরা? আলারা ডিনারে কি পরেছিল? নীল ড্রেস পরেছিল নাকি মহারানী লাল ড্রেস পরেছিল? তোমার লাগেজ কোথায় সেলিন? এই তো পেয়েছি। ডেমির কি করছো? ছাড়ো, একদম হাত দেবে না। তুমি ছাড়ো সেলিন, ছাড়ো বলছি। ছাড়ো। কি করছো তুমি? লাগেজ গোছাতে তোমাকে সাহায্য করছি আমি। ওফ, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, পাগল হয়েছি। তোমার সাথে থাকতে ভালো কিছু হওয়া সম্ভবই না। ওটা খুলবে না। ঠিক আছে, তুমি ওগুলো তুলে নাও। হ্যাঁ, এটাও নিয়ে নাও, ওখানে ঠান্ডা লাগলে পড়তে পারবে। এই তো গোছানো শেষ হয়ে গেছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এভাবে কেউ লাগেজ গোছায় একটা শর্টস পর্যন্ত নাওনি? কোনো দরকার নেই, এগুলোতেই হবে। শোনো, আমি শাওয়ারের জিনিসপত্র নিচ্ছি, তুমি এখনই রেডি হয়ে নিচে চলে এসো। আল্লাহ আমাকে ধৈর্য দাও। হ্যাঁ, খুব ভালো হবে। হ্যাঁ, ওরা আসছে, ওই তো চলে এসেছে। দেখো, দুজন একসাথে আসছে লেইলা, মনে হয় মিল হয়ে গেছে। আল্লাহ যেন তাই হয়। সেলিন, হাই। সেলিন, আমাদের দুই আন্টি এখানে ঠিক কি করছেন বলো তো? ওনাদের মুহাররেম মোস্তাদ এনেছেন, লেইলা আন্টির সাথে কিছু একটা চলছে। আমি কর্মজীবন আর ব্যক্তিগত বিষয় কখনোই মিলাতে চাই না। ওনাদের বলে দিও কাউকে যেন না বলে আমরা একসাথে থাকি। ঠিক আছে। আচ্ছা মারভে, ওদের দুজনের বাড়ি কি কাছাকাছি?
আমি জানি না, হয়তোবা উনি ওই রাস্তা দিয়েই আসেন। এমনও হতে পারে ওদের রাস্তায় দেখা হয়েছে। দেমির স্যার আসলে কোথায় থাকেন আজমিয়ে? আমি ওনার বাড়ির ঠিকানা জানি না, ফিরে এসে দেখে তারপর বলবো। একদম না। কেন না? মানে দরকার নেই, বাড়ি যত দূরেই হোক ওর তো গাড়ি আছে, তাই না? তাই এটা নিয়ে এত ভাবার কিছু তুমি নেই। একদম ঠিক বলেছো ইব্রাহিম, এই ব্যাপারগুলো খুব ভালো বোঝো। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং সেলিন, কি খবর দেমির? এই তো ভালো। আমাদের সবাই কি এসেছে? মুহারিম সাহেব আসেননি। চলে আসবে, চিন্তা করবেন না আপনি। গাড়ি তো আসেনি, ঠিক আছে। ফোন করেননি মিস আজমিয়া? গাড়ি তো মিস আলারার ঠিক করার কথা ছিল। আরে গাড়ি চলে এসেছে। দেমির স্যার, আপনি কি আমাদের সাথে যাবেন? ওখানে দেখা হবে মিস আজমিয়া, সবাই সাবধানে যাবেন। আপনারা সাবধানে যাবেন। দেখা হবে দেমির। লেইলা আন্টি, ফিরোজা আন্টি, শুনুন, খুব সাবধানে মুখ খুলবেন, ঠিক আছে? দেমির এখানে শুধুই আমার বস, আমরা এক বাড়িতে থাকি, এটা কাউকে বলবেন না। আচ্ছা, বলবো না। আই সেলিন, বাসে ওঠো, চলো যাই, দেরি করছো কেন? আরে মুহারিম সাহেব তো এখনো এলো না। এসেছি মিস লায়লা। এখন চলুন চলুন ওস্তাদ। চলুন মিস লায়লা, যাই। ঠিক আছে, চলো এবার যাই। হয়েছে? আমরাও সেটাই জানতে এসেছি। কি ব্যাপার সেলিন, তুমি দেমির স্যারের গাড়ি থেকে নামলে? হ্যাঁ, আমি আলারার সাথে ট্যুরে যেতে চাইনি, দেমির জোর করে এনেছে, সেজন্য। আচ্ছা সেলিন, তোমাকে কি বলেছে ওরা প্যারিসে কি কি করেছে? প্রেজেন্টেশন করেছে। প্রেজেন্টেশন তো 1 ঘন্টা। তারপর তারপর আমি কি করে জানবো আয়দা? তোমরা আরেকটু অপেক্ষা করো, আলারা নিজেই এসে ওরা কি কি করেছে সব বলবে। এই ফেরু ভাই ঠিক আছেন? এই মেয়েরা, ফেরু ভাই খুব বমি পাচ্ছে, তোমাদের কাছে কি বমির ওষুধ আছে? না, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ। পেটের ভেতর কেমন ওলট পালট শুরু হয়ে গেছে। ড্রাইভার গাড়ি আস্তে চালান। মিস্টার ফেরু, বমি করলে তোমার জিভ কেটে নেব। আরে আপনি এভাবে কেন বলছেন? দরকার হলে উনি ব্যাগে বমি করবেন। কথাটা ওর বমি বন্ধ করার জন্য বলেছি মিস লেলা। আরে আপনি আমার পাকস্থলী কেটে নিন ওস্তাদ, এটার অবস্থা খুবই খারাপ, তবুও যদি আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাই। এই আজমিয়ে, নাও তুমি এটা দিয়ে ওনাকে একটু বাতাস করো। থ্যাংক ইউ সো মাচ ফিরোজা আন্টি। বাইরের দিকে তাকাবেন না ফেরু ভাই, সামনের দিকে তাকান, দেখবেন চোখ বন্ধ করে রাখলেও ভালো লাগবে। অন্য কিছু ভাবুন, গাড়িতে আছেন, ভুলে যান। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ফুপু জেন্নুরের কথা ভাবি। দাঁড়াও, উফ, এতেও কাজ হচ্ছে না। তাহলে একটা কাজ করতে পারি, সবাই মিলে গান করি, কি বলো? হ্যাঁ, এটা তো অনেক ভালো বুদ্ধি। কোন গান কোন গান গাইবো? ভালো আচ্ছা, বলেছো। প্রথমে আমিই শুরু করছি, সবাই একসাথে। 1 2 3। সুন্দরে বসন্তের দিনে মেতে উঠি সব খুশির জোয়ারে, সুন্দরী বসন্তের দিনে মেতে উঠি সব খুশির জোয়ারে, ঝেড়ে ফেলে সব দুঃখ কষ্ট, মুছে ফেলে অভিমান, চলো সবাই আনন্দে ভেসে যায়। ঝেড়ে ফেলে সব দুঃখ কষ্ট, মুছে ফেলে অভিমান, চলো সবাই আনন্দে ভেসে যায়। যদি আসে দুঃসময়
যদি আসে দুঃসময় এগিয়ে যাব সবাই একসাথে। যদি স্রোতে হারিয়ে যাই খুঁজে নিও আমায় তুমি, অনন্তকাল পাশে তোমাকে চাই। যদি স্রোতে হারিয়ে যাই খুঁজে নিও আমায় তুমি, অনন্তকাল পাশে তোমাকে চাই। বাহ, জায়গাটা বেশ সুন্দর। আমি সাহায্য করি মিস লেলা। আপনাকে অনেক ধন্যবাদ মুহাররম সাহেব। ধন্যবাদ। আপনি খুব ভালো মানুষ। কি সুন্দর বাচ্চা, খুব ভালো লাগছে। মুহাররম সাহেব বলছিলেন এখন আমাদের অফিসে থাকার কথা ছিল, কিন্তু আমরা এখানে। এই যে হ্যালো ব্রাদার, এসব কি করছো? হ্যাঁ, আশেপাশেও তো তোমাকে একটু তাকাতে হবে। কি বলো মারভে? কেন বিরক্ত করছো বুড়া? দেখো, তুমি ভাবতে পারছো আমরা এখানে হানিমুনটাও সেরে নিতে পারবো? কি বলছো মারভে? হানিমুন এখানে না, এটা আমাদের ফার্স্ট অফিস ট্যুর। হানিমুনে অন্য কোথাও যাব, সুন্দর জায়গায়, শুধু তুমি আর আমি। আচ্ছা ঠিক আছে তাহলে। কি ব্যাপার ফেরো, তোমার ট্রাভেল কেমন হলো? ভালো তো? আমার অবস্থা খুবই খারাপ। ফেরার সময় তোমার সাথে যাব। ওই গাড়িতে ঝাঁকুনি লাগে। ঠিক আছে, যাব। আরে সবাই চলে এসেছে। রিসেপশনে অনেক ভিড় ছিল তাই না? চলো সবাই ক্যাফেতে যাই। সবার দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। সবাই আইডি কার্ডগুলো আমাকে দিন, আমি সবার রেজিস্ট্রেশন করিয়ে নেব। তুমি এখানেই দাঁড়িয়ে থাকো হ্যান্ডসাম। সেলিন, তোমার আইডি কার্ড দাও, তুমি আমার সাথেই থাকবে। এই যে নাও। বড় আইডি কার্ড চাইছে, কি করব এখন? না না মারভে, তোমার আইডি কার্ড দেওয়া যাবে না, এটাতে আমার পদবি লেখা আছে। মারভে মতলুদুল। সুন্দর হয়েছে। হ্যাঁ সত্যি। সবাই যদি জেনে যায় আমরা বিয়ে করেছি তাহলে সব শেষ। দাও। আচ্ছা আমার আইডি কার্ড দিচ্ছি, তুমি বলবে যে ভুল করে আনোনি, বুঝতে পেরেছো? তখন তো আমার আইডি কার্ড নম্বর চাইবে। ঠিক বলেছো। দিন ফেরু ভাই। নিন আজমি। তুমি এখান থেকে পালাও, আমি কোনোভাবে ম্যানেজ করছি, বুঝতে পেরেছো? আমার সাহসী হাজবেন্ড। একদম তাই। বোরা, তুমি কি শুনতে পাচ্ছো? এদিকে এসো। হ্যাঁ আসছি আজমি, আসছি। রুমের চাবি নিয়ে এসেছি, এখন যেতে পারো। তবে জানালার পাশের বেডটা কিন্তু আমাকেই দিতে হবে। আমি আলাদা রুম নিয়েছি, তুমি ওখানে থাকো। ওরে, পুরো রুমই আমার। থ্যাংক ইউ বুরাক।
বোরা, বোরা। ঠিক আছে ব্রাদার, আমি আসছি। আমাদের দুজনের রুমও এখানেই, তবু অনেক দূরে। আচ্ছা, পরে দেখা হবে। ওকে সুইটহার্ট। এসব কি নিয়েছো দেমির? বেড়াতে এসে জিন্স প্যান্ট পরবো? এই টপস তো আমি ক্লিনিং এর সময় পরি। লাগেজটা নিজে গোছালেই ভালো হতো। এসো। কি করছো প্রতিবেশী? সেলিন, এগুলো কি? লাগেজটা সকালে গুছিয়েছি তো, সামনে যা পেয়েছি তাই নিয়েছি, তাই এগুলোর এই অবস্থা। এই শোনো না, আলার আর দেমির স্যার নাকি একসাথে এসেছে? হ্যাঁ, সত্যি একসাথেই এসেছে। তোমাকে নামিয়ে দেওয়ার পর হয়তো ওকে নিয়ে এসেছে। ওরা প্যারিসে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছে, তোমাকে বলে রাখলাম। মিস্টার ইলদিরিমও বিষয়টা জানেন, তা না হলে মেয়ে যেন দেমিরের সাথে বেড়াতে যেতে পারে সেজন্য কাজ পিছিয়ে দিতেন না। শক শক শক। আর তেমিম আর্কিটেকচারের ম্যানেজার ডেমির এরান্দিল হোটেল ব্যবসায়ী ইলদিরিম গিরিতলির জামাই হতে যাচ্ছেন। আচ্ছা, ওরা দুজন কি একই রুমে থাকছে? ওরা তো এখন লাভ বার্ড। ওরা যা খুশি করুক, তাতে আমার কি? গার্লস, চিন্তা করো না, আমি সামলে নিয়েছি। ওদের রুম এখন পাশাপাশিও না। আমাদের রুম পাশাপাশি না মানে কি? আমি তো এভাবে রুম বুক করেছি। কিন্তু পরে ফোন করে আপনি বদলে নিয়েছেন ম্যাডাম। না, আমি বদলাতে বলিনি। কাল ফোন করেছিলেন, আমি লিখে রেখেছি। নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। ঠিক আছে, আবার আগের রুমটাই দিন। সরি ম্যাডাম, ওই রুমটা অলরেডি বুক হয়ে গেছে। এখন ওদের দুজনের রুমই অনেক দূরে দূরে। কিন্তু তুমি এসব কেন করলে আজমির? ইচ্ছে হয়েছে করেছি। করবেই তো মারভে, এটা হচ্ছে একটা বিজনেস ট্রিপ। মেয়েরা, তার মানে দেমির স্যার এখনো তার বিজনেস লাইফ আর প্রাইভেট লাইফ আলাদা রাখার বিষয়ে খুবই সচেতন। মেয়েরা সবাই মিলে আড্ডা দিচ্ছ। আড্ডা আমার খুব পছন্দ। সব মেয়েরা এক জায়গায় হয়েছে লেইলা। সব ইয়াং মেয়েরা আজকে একসাথে। তোমরা কি নিয়ে কথা বলছিলে? হ্যাঁ, আচ্ছা চলো আমরা বাগানে যাই। এখানে কেমন যেন আবদ্ধ লাগছে, এতগুলো মানুষ এক রুমে। এই সেলিন, আমরা এলাম বলে তোমরা চলে যাচ্ছ? ফিরোজা আন্টি, এসব কি বলছেন আপনি? আমরা তো এখন এমনিতেও বাগানে যেতাম, কারণ আলারা ম্যাডাম আমাদের জন্য কিছু প্রতিযোগিতামূলক খেলা আর বিনোদনের ব্যবস্থা করেছেন। কি ধরনের খেলার আয়োজন করেছে? এই কিছু গ্রুপ খেলা হবে। খুব ভালো। আলারা ম্যাডাম গেম খেলতে চাইছেন? উনি নিজেকে কি ভাবেন? জীবনে কোনোদিন একটা গাছে উঠেছেন? বাবার প্রভাব ছাড়া কি করতে পারেন দেখে নেব। সেলিন, তুমি একটু শান্ত হও। আমরা শুধু একসাথে খেলবো। ঠিকই বলেছো আয়দা, আমরা এখনো গেম খেলছি। রাতে খেলছি এক খেলা, দিনে খেলছি আরেকটা। তবে এবার আমাকে নিয়ে খেলতে দেব না। যদি ওরা আমার সাথে খেলতে চায়, আমি ওদের দুজনকেই দেখিয়ে দেব পরাজয় কাকে বলে। ও কি
দেমির আর আলারা মেয়েটার কথা বলছিল? কে গেম খেলছে সেলিনের সাথে আমি কিছুই বুঝতে পারিনি। আমি রাতে এক খেলা দিনে এক খেলাতেই আটকে আছি। আসলে ও প্রতিযোগিতার কথা শুনে একটু এক্সাইটেড হয়ে গেছে। কি বলছে নিজেই জানে না। চলো আমরাও নিচে যাই। ঠিক আছে চলো যাই। হ্যাঁ চলো। ভালোই তো চলছে। সত্যি তাই নাকি? হ্যাঁ এসো এসো চলো। হ্যালো হ্যালো কি খবর বলো তো? আরে সবাই তো হ্যাঁ, খুব ভালো, সবাই এখানে চলে এসেছে। এখন তাহলে আমরা একটা কাজ করি। প্রথমে দুটো দলে ভাগ হই, তারপর দুটো গাড়ি এসে আমাদের প্লেগ্রাউন্ডে নিয়ে যাবে। আমরা ওখানে অনেক মজার খেলা খেলবো। এগুলো কি তোমার প্ল্যান? ভাবলাম তোমরা মজা পাবে। পুরস্কার কি হবে? যারা হারবে বিজয়ীদের ট্রিট দেবে। আমি খেলবো জেতার জন্য, পুরস্কারের জন্য না। আমিও তাই সেলিন। আমার মনে হয় না। সবাইকে দেখতে খুব এনার্জেটিক মনে হচ্ছে। তার মানে আপনাদের সবারই খুব ভালো সময় কাটছে, তাই না মিস সেলিন? কিন্তু দল কে ভাগ করবে শুনি? অবশ্যই বুরাক। আচ্ছা আপনারা তাহলে শুরু করুন। মিস্টার বুরাক, প্রথমে আপনি শুরু করুন। ঠিক আছে, বলুন কাকে নেবেন? আমি 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 সেলিম। আলারা। এই দল তো বেশি শক্তিশালী। আচ্ছা এটা অন্য দলের প্রতি অন্যায় হয়ে গেল না তো? কাজটা কি ঠিক হলো? দেখো কি বলছে। আমাদের সেরকম মনে হয় না, কারণ আপনি এসবে অভ্যস্ত না। এসবের জন্য হাতে শক্তি থাকা দরকার। প্রতিপক্ষ আশা করতেই পারে, কিন্তু খেলা আসলে শক্তি দিয়ে না, বুদ্ধি দিয়ে জিতে। আমরা সেই ব্যাপারেও পারদর্শী। তারপর বলো। হ্যাঁ অবশ্যই। আমি 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 এবার মোহরে মোস্তাদকে নেব। ইবো। ও মিস্টার ইবো। বেস্ট অফ লাক। আমি বোরা। আয়দা। মারবে। চলে এসো হানি। মিস আজমি। ফেরো কি? হাত মিলাও। এই দেমির, আমাকে নাও নাও নাও, আমাকে নাও দেমির, আমাকে নাও। ঠিক আছে মিস ফিরোজা। খুব ভালো। দুটো দল যেহেতু সমান হয়ে গেছে, লেল্যান্ড হলো এই খেলার রেফারি। এখন সবাই রেডি হওয়ার জন্য আপনারা যার যার রুমে চলে যাবেন। ঠিক 15 মিনিট পর সবাই প্লেগ্রাউন্ডে যাওয়ার জন্য এখানে চলে আসবেন। চলো চলো তাড়াতাড়ি চলো। চলো চলো চলো। চলে যান, সময় মাত্র 15 মিনিট। ছিলাম একা, এলে আমার জীবনে, দিলে দেখা এই রঙিন ভুবনে, কেড়ে নিলে সব শান্তি আমার, যায় কি থাকা একসাথে দুজনে। মিছে হলো কত শত চেষ্টা, দেখা দিল নতুন এক আশা, কিভাবে কি জানি কি হয়ে গেল, কেউ বলে এটাই ভালোবাসা।
ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ছিলাম একা, এলে আমার জীবনে, দিলে দেখা এই রঙিন ভুবনে, কেড়ে নিলে সব শান্তি আমার, যায় কি থাকা একসাথে দুজনে, মিছে হলো কত শত চেষ্টা, দেখা দিল নতুন এক আশা, কিভাবে কি জানি কি হয়ে গেল, কেউ বলে এটাই ভালোবাসা, ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ভালো হচ্ছে, এই তো শাবাশ শাবাশ, ওয়াও সেলিন ফেলে পায়ে ব্যথা পেয়েছি। কি হয়েছে আলারা? পায়ে খুব ব্যথা পেয়েছি। ঠিক আছো? কেন দেখতে পাচ্ছ না? আমি দেখতে পারি। এখন ব্যথা করছে? হ্যাঁ করছে, মনে হয় মচকে গেছে। মচকায়নি, তবে অনেক ব্যথা পেয়েছো। পায়ে বরফ লাগাতে হবে। তুমি দাঁড়াতে পারবে? না, মনে হয় না আমি উঠে দাঁড়াতে পারবো। দেমির খুব ব্যথা করছে। ঠিক আছে, তুমি আমার হাত ধরো। না চেষ্টা না করো না, দেখি। বিশ্বাস করো আমি দাঁড়াতে পারছি না। খুব ব্যথা করছে, আমি হাঁটতে পারবো না। সবাই মিলে কত মজা করছিলাম। তোমরা না হয় কন্টিনিউ করো, আমি এখানে কিছুক্ষণ রেস্ট নেই। এখানে বসে থাকতে হবে না, চলো হোটেলে ফিরে যাই। গাইজ, আজকে এখানেই শেষ করছি। আমাদেরকে হোটেলে ফিরতে হবে। কেউ থাকতে চাইলে থাকতে পারেন।
অন্য একটা গাড়ি নিয়ে হোটেলে আসতে পারবেন। আলারা ওঠো, এসো আলারা, সাবধানে ওঠো, আমাকে ধরো। বেশি ব্যথা লাগছে? হাঁটতে পারবে তো? না, আমার খুব ব্যথা করছে তেমির। আচ্ছা দাঁড়াও। খুব ব্যথা করছে। কি চালাক মেয়েটা, ইচ্ছে করে পড়ে গিয়েছে তাই না? হেরে গিয়েও ওই মেয়েটা জিতে গেল। তার মানে কখনো কখনো জিততে হলে হার মানতে হয়। বেয়াদব। আইদা, তোমাকে রুমমেট হিসেবে পেয়ে আমি খুব খুশি হয়েছি। এখন আমার সাথে না, হাজবেন্ডের সাথে থাকতে চাইছো তাই তো? যদি তুমি কিছু মনে না করো, চাইলে তুমিও তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকতে পারো। ঠিক আছে, দেখা যাবে। মারফে ধরা পড়লে তখন কি আর করব? ইবো শোনো, তোমাকে গোপন কিছু বলতে চাই। এখন কিছু বলো না, আমি এমনিতেই অনেক রহস্যের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। বোড়া, আমি আর মারভে বিয়ে করেছি। অভিনন্দন। প্রেম নিষেধ। ভাই তুমি এটা কি করলে? যখন তেমির জানবে তখন? এটাই তো সমস্যা। আমি চেষ্টা করব কোনোভাবেই যেন উনি কোনো কিছু না জানতে পারেন। আরেকটা কথা, আমাকে একটা হেল্প করতে হবে। আমি আজ রাতে আমার স্ত্রী মারভের সাথে থাকতে পারি? তুমি আইদার সাথে থাকলে? সত্যি বলতে আমার কোনো সমস্যা নেই বোড়া, আইদা রাজি থাকলে। সবকিছু ওর উপর নির্ভর করছে। বুঝেছি। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে?